সুধা দিদি, ঠাকুর তুমি কি আমাদের উপর রুষ্ট হলে নাকি? লোকনাথদের কোনো ক্ষতি হয়নি তো ঠাকুর? লোকনাথের সঙ্গে তো স্বয়ং শিব ঠাকুর থাকে, তাদের কি আর বিপদ হতে পারে? তুমি ওদের বাঁচিও, তুমি ওদের বাঁচিও ঠাকুর। তুমি ছাড়া আর কে আছে বলো ওদের বিপদ থেকে বাঁচাবে? কেঁদো না গো দিদি, এখন ভেঙে পড়লে আমাদের চলবে না। একটু আগে তুমি তো কমলা কাকিকে বোঝালে যে মনকে শক্ত করতে হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে লোকনাথ, বেনি, আচার্য ঠাকুর সবার জন্য ভালোভাবে ফিরে আসে। তাই যেন হয় অন্য, সবাই যেন অক্ষত শরীরে ফিরে আসে। লোকনাথ তো বলে গেছে যে সব বিপদ কাটিয়ে সে ঠিক ফিরে আসবে, তবে আর চিন্তা কিসের? লোকনাথের উপর এইটুকুনি ভরসা আমাদের সবারই আছে। হ্যাঁ রে অন্য, লোকনাথকে আমরা সবাই বিশ্বাস করি। আমি জানি ওর কথার কোনোদিন খেলাপ হবে না। তবে এসো শিব ঠাকুরকে বলি যেন লোকনাথদের ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসে। ঠাকুর সব অমঙ্গল, সব অনাচার থেকে রক্ষা করো ওদের। হে পরমেশ্বর, সবাইকে রক্ষা করো, তুমি রক্ষা করো। মুকুন্দ পাগলা শিবের আসল ভক্ত, এও আমাকে শুনতে হলো। আচ্ছা, ও যদি আসল ভক্ত হয় তাহলে আমরা কারা? তা আমি কি করে বলবো? তোমাদের মনের অহংকার এখনো দূর হয়নি দেখছি। ঠাকুর তো ও জিনিস সহ্য করতে পারে না গো। কি এত বড় কথা? শুনলে শুনলে তোমরা? তোমরা থাকতে এই বাইরের একটা লোকের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। আসলে এই ব্যাটাই যত নষ্টের গোড়া। ওর থেকে কাদের ডেকে এনে নিজেদের গায়ের মানুষকে অপমান করছে। কতক দিনে তবে আমাদের গায়ের জ্বালা মেটে। ছি ছি ছি, আপনারা না ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী? এই যদি আপনাদের মুখের ভাষা হয় তাহলে বাকিরা কি শিখবে? ও না হয় পাগল, কিন্তু আচরণ দেখে আপনাদেরই তো পাগল বলে মনে হচ্ছে। কি এত বড় আস্পর্ধা, আমাদের কিনা পাগল বলে? সত্যি নাকি কলিকাল চলে এলো? না হলে এই বয়স্ক মানুষ এখন ভুল করে? ধৈর্য ধরুন, সময় মতো আপনারা ঠিকই বুঝতে পারবেন ভুল আসলে কারা করছেন। আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব পণ্ডিত লোক, অনেক দূর থেকে পথ অতিক্রম করে এসেছেন, কিন্তু এইসব পাগল ছাগলদের নিয়ে এত আদিক্ষেতা কেন? বাবা ভোলানাথের ইচ্ছে আমরা এখানে এসেছি, আর এই দুর্যোগের রাতে আদ্রা নক্ষত্র আমাদের পথ দেখিয়ে এনেছে এখানে। আদ্রা নক্ষত্র? সে আবার কি ব্যাপার? বাপের জন্মে তো আমি শুনিনি। আদ্রা নক্ষত্রের অধিপতি রুদ্রদেব, অর্থাৎ শিব শম্ভু। সেই নক্ষত্রই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছে এইখানে, চিনিয়ে দিয়েছে তাঁর ভক্ত মুকুন্দকে। বলে কি এরা? স্বয়ং শিব শম্ভু তার ভক্তকে চিনে নিয়েছে? তো কি দেখে মহাদেবের এমন ভুল হলো শুনি? তুমি চিন্তা করো না গো মুকুন্দ কাকা, ভগবান শিব তোমার সাথে আছে, তোমার ভয় কি? সুধা দিদি ফোনে নামিয়ে নিয়েছে গো। তার মানে
তার মানে সব বিপদ কেটে গেছে রে অন্য। ঠাকুর আমাদের ডাক শুনেছে। হ্যাঁ গো সুধা দিদি, আমারও তাই মনে হয়। এবার দেখো লোকনাথটা ঠিক ভালে ভালে ফিরে আসবে। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। অন্তর জামি নয়ন মনি, হে অন্তর জামি নয়ন মনি, ত্রিলোকের নাথ প্রভু তোমাকে মানি, তোমাকে মানি, হে দয়ানিধি, হে মহাজ্ঞানী, তুমি ছাড়াই মন কেউ বোঝেনি, তুমি ছাড়াই মন কেউ বোঝেনি, অন্তর জামি নয়ন মনি। এ কি করে সম্ভব? ছেলেটার গানের সাথে চারিদিকটা যেন একেবারে আলোয় ভরে গেল। দেখ দেখ ছেলেটা কি সুন্দর গান করছে। সত্যি শুনলে যেন মন ভরে যায়। চন্দ্রের জোছনা তোমারই তো নাম, সূর্যকে আলো দিয়ে করেছো মহান। চন্দ্রের জোছনা তোমারই তো নাম, সূর্যকে আলো দিয়ে করেছো মহান। রাত্রি গভীর হলে কত না তারায় মেলে ধরো মহাকাশ তুমি ইশারায়, হে দয়ানিধি, হে মহাজ্ঞানী, তুমি ছাড়াই মন কেউ বোঝেনি, তুমি ছাড়াই মন কেউ বোঝেনি, অন্তর জামি নয়ন মনি। আহা, অনেকদিন ভগবানের এমন নাম গান শুনিনি গো। যেমন গলা তেমনই সুর, মন প্রাণ একেবারে ভরে গেল গো, ভরে গেল। তা বাবা কে তুমি? এর আগে তো কখনো এই গায়ে দেখিনি তোমাকে। আমি লোকনাথ গো, মুকুন্দ কাকার সঙ্গে তোমার গা ঘুরতে এসেছি। এই মুকুন্দ পাগলা তোমার কাকা? হ্যাঁ গো, বড় আপনজন। কাকা না হাতি? মুকুন্দর কোনো ভাইপো আছে বলে তো শুনিনি কখনো। আরে ভাইপোনা থাকলে কি আর কাকা হওয়া যায় না? হ্যাঁ, পাতানো কাকা, কি বুঝলে? হ্যাঁ, তা যা বলেছো হে, পাতানো কাকা।
কিরে মুকুন্দ, আজকাল তুই দেখছি খুব শেয়ানা হয়ে উঠেছিস। জঙ্গলে গিয়ে একটা ভাইপো জোগাড় করে নিলি? কাকা ভাইপো জোটাতে হয় না গো, ভালোবাসতে হয়। তবে তো মুকুন্দ পাগলার ভালোবাসার জোর আছে বলতে হবে। একসঙ্গে এত লোক জোগাড় করা চারটিখানি কথা। আমি এনাদের জোগাড় করে আনিনি গো খুড়ো, শিব ঠাকুরই ওনাদের মিলিয়ে দিলেন। কি বললি? শিব ঠাকুর মিলিয়ে দিলেন? হ্যাঁ গো, জঙ্গলে শিব ঠাকুরের আবির্ভাব হয়েছে। কপিলারে খুঁজতে গিয়ে সেখানেই তো জঙ্গলে শিবের আবির্ভাব হয়েছে, এও আমাদের বিশ্বাস করতে হচ্ছে বলে বুঝবো কি মহারাজ জায়গা পাওনি? না গো, আমি সত্যি বলছি। ধর ওকে, বাদ। ওর পাগলামির ভূত আজ মাথা থেকে নামিয়েই ছাড়। না না না, ওকে মারবেন না আপনারা, ও তো মিথ্যে কিছু বলেনি। বাবা ভোলানাথের কৃপা না হলে ওর সঙ্গে কি আমাদের দেখা হতো? দয়া করে আপনি এর মধ্যে আসবেন না, এটা আমাদের গাঁয়ের ব্যাপার, আমাদেরই মিটিয়ে নিতে দিন। আমি তো আগেই আপনাদের বলেছি, গায়ে কেউ আমার কথা শুনবে না। দেখলেন তো সবাই, তাহলে কি হবে? বাবা ভোলানাথের পুজো কি আর হবে না? বাবার পুজো ঠিক হবে গো, তুমি চিন্তা করো না। বাবা ভোলানাথ তোমার হাতেই পুজো নেবেন। আহা, কি দিনকাল পড়লো শেষ, গোয়ালাও কিনা শিবের পুজো করবে। ছি 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 ছি। ধর্ম আর আচার বলে কিছু রইল না দেখছি। মনে ভক্তি থাকলে ঠাকুর পুজো কিন্তু সবাই করতে পারে। সময় হলে সে কথা আপনারাও বুঝবেন, এটাই আশা করি। শোনেন না, একটু পরে তো সন্ধে হয়ে আসবে, আর জঙ্গলে ফিরি না গিয়ে আমার বাড়িতে যদি একটু সময় কাটেন আপনারা, তাহলে আমার বড় আনন্দ হবে, বুঝলে কি? ঠিক আছে, তবে তাই হোক। কিরে মুকুন্দ, বাড়িতে এতগুলো লোককে নিয়ে যাবি, নিয়ে গিয়ে খই মুড়ি দিতে পারবি তো, নাকি ওই গরুর হরবিচাল দিবি? তোমাদের মনটা এত ছোট কেন গো? মানুষ মানুষের বাড়ি কি শুধু খেতে যায়? অন্তরে টান থাকলে কোনো কষ্টই কষ্ট নয় গো। আহা, ওইটুকু ছেলের কথা শুনলি? বামুন পুরুতরা যদি এসব জানতো। চুপ কর অবাচিনের দল। আজ এইটুকু ছেলের কাছ থেকে আমাদের শিখতে হবে কি করে কথা কইতে হয়। আমি বলছি, এ ছেলে নিখাত জাদু জানে, নইলে এত মানুষকে একসাথে বশ করলো কি করে শুনি? না না, আর এখানে একদণ্ড নয়, আজ একটা বিদ করতেই হবে। আজ এখানে একদল বিন্দেশি মানুষের কাছে আমাদের ছোট হতে হবে। চলেন ঠাকুর, আপনারা আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম। এসো এসো বাবা। হয় লোকনাথ, আয়। হে ঈশ্বর, এত বেলা হয়ে গেল, অথচ লোকনাথের এখনো ফেরার সময় হলো না। হে মহাদেব, আমি জানি না আমার লোকনাথ কি অবস্থায় আছে। আমার লোকনাথকে তুমি বিপদের হাত থেকে রক্ষা করো ঠাকুর। ভিক্ষা চাইছি আমি তোমার কাছে, মায়ের কোল তুমি খালি করে দিও না ঠাকুর। লোকনাথকে আমার কোলে তুমি ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। ওকে রক্ষা কর, ওকে রক্ষা কর। আমার লোকনাথ ঠিক ফিরে আসবে, আমি জানি। সে কখনো ভুল বলে না। আমার বিশ্বাস দিদি, ঈশ্বর আমাদের কথা ঠিক শুনবেন। শিব ঠাকুর আমাদের উপোস
বিফলে যেতে দেবে না। তুমি দেখো। ঠিক বলেছিস ছোট। গোপালের পুজো শেষ করে বাবার মাথায় জল ঢেলে উপাস ভাঙবো আমরা। ভগবান লোকনাথকে ঠিক রক্ষা করবেন, ঠিক রক্ষা করবেন, আমি জানি। ছেলেটা আমার কোথায় আছে, কি করছে, কে জানে। হে ঠাকুর, তোমার মাথায় জল ঢেলে উপোস তো ভাঙবো, কিন্তু ছেলেটার জন্য মন যে কেমন করছে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, যাদের জন্য এই উপোস তাদের যেন কোনো অমঙ্গল না হয়। তুমি দেখো ঠাকুর, লোকনাথ আর বেনরা যেন ভালো ভালো ফিরে আসে ঠাকুর। তুমি তো আমাদের একমাত্র ভরসা, আমাদের ডাক ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও না। কতদিন এমন খাবার খাইনি গো কাকা। হ্যাঁ গো, আজ বড় তৃপ্তি করে খাচ্ছি। আর বলো কেন বাবা, আমি তো একা মানুষ, তোমাদের তো ভালো করে যত্ন আত্মীয় করতে পারলেন না। কিন্তু কিন্তু এই কলা পাতায় এই খই বাতাসা খেয়ে তোমাদের এত ভালো লাগলো লোকনাথ? হ্যাঁ গো, তবে আর বলছি কি, সব বাবা ভোলানাথের ইচ্ছা মুকুন্দ। তিনি তো তোমার সঙ্গে আমাদের দেখা করিয়ে দিলেন, আর তাই এই খাবারও পেলাম। না হলে উপোস করেই কাটাতে হতো আজ। আমাদের কত সৌভাগ্য বলো মুকুন্দ। কি আর সৌভাগ্য ঠাকুর, এই দেখলেন তো আমি পুজো করবো শুনে গায়ের সকলে কেমন আমার মাতি এলো। গোয়ালা তো গোয়ালা কি আর ঠাউরে পুজো করতে পারে? মন খারাপ করো না গো কাকা, সব ঠিক হয়ে যাবে। দেখো, ঠাকুর এদের ভুল ঠিক ভাঙিয়ে দেবে একদিন। তাই যেন হয় লোকনাথ, তাই যেন হয়। নাও নাও নাও, এখন পেট ভরে খেয়ে নাও তো, খেয়ে নাও। পেট ভরে তো খেলাম কাকা, আর কত খাওয়াবে? এবার তো পেট ফেটে যাবে। তাই বললে কি হয় বাবা, এই প্রথমবার আমার ঘর এসে কেউ এরকম তৃপ্তি করে খাতিছে, তারে কি আমি সবটা না খাইয়ে ছেড়ে দিতে পারি? নাও নাও নাও, আরে একটুখানি আছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। চল ভাই, আমরা গাঁটা একটু ঘুরে আসি। হ্যাঁ চল, তাই যাই। না, আমার এখনো খাবার শেষ হলো না, আর তোমরা ঘুরতে চলে যাবে? তাহলে আমি একা একা কি করব? তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোর সঙ্গে থাকবো। আমিও থাকবো। চল ভাই, আমরা দুজনে এদিক ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল, তারপর না হয় সবাই একসাথে যাওয়া যাবে। কিন্তু শিব গৌরী, এটা অজানা অচেনা জায়গা, সন্ধ্যা প্রায় নেমে এলো, একা যাওয়াটা কি উচিত হবে? এই দিনু, তুই বরং ওদের সঙ্গে যা না। আচ্ছা ঠাকুর, তবে শোনো, বেশি দূর যাবে না কিন্তু, সন্ধে হয়ে আসছে। আসি ঠাকুর, চলো গো চলো। সাবধানে যা বাবারা। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আমার ছেলেকে দেখেছো মুকুন্দ? এই দেখো কি, তোমার ছেলে কি আমার মতো পাগলের বাড়িতে আসবে গো? দেখো গিয়ে গায়ের অন্য কারো বাড়িতে গেছে কিনা। আমি ভাবলাম আজ তোমার বাড়িতে ভিনদেশ থেকে অনেকে তো এসেছে। ওই তো গান জানা ছেলেটাও আছে দেখছি, এদেরই টানে টানে যদি আসে আর কি। আসলে ওরা তো ছেলে মানুষ, দেখুন গে যান, হয়তো অন্য কোনো ছেলে পুলের সঙ্গে খেলা টেলা করছে। না না, সব জায়গায় দেখেছি। আসলে আজ নাকি গায়ে ৩-৪ জন বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে, সেজন্যই তো এখানে ছুটে এলাম।
ঠিক আছে, আরো খুঁজে দেখি, যদি অন্য কোথাও থেকে থাকে। সন্ধে হয়ে আসছে, আমাদের ছেলেগুলোকে নিয়েও তো চিন্তা হচ্ছে মুকুন্দ। এই শিব শম্ভু, তুমি ওদের রক্ষা করো।